দেখেন আমি মনে করি যে ভারত তো একটা একটা চিহ্ন বিষয় না, বিষয় হলো আমাদের চিটংকে আলাদা করার তাদের যে দীর্ঘ পরিকল্পনা। চিটং যার এর আগে কিন্তু শান্তি কমিটি শান্তি বাহিনীকে নিয়ে আমাদের আর্মি রেগুলার যুদ্ধ হচ্ছে আমাদের ওখানে, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এখানে। তারপরে যখন এটা বিএনপির আমলে যখন এটা তারা কাউন্টার জন্য আপনার বিরুদ্ধে যদি কেউ মামলা করে কাউন্টার মামলা করলে তখন এটা আপোষ রপায় আসে। যখন আমরা উলফাকে জায়গা দিলাম, উলফার ট্রানজিটের জন্য এই যে 10 ট্রাক অস্ত্রের কথা বলা হয়, এটা কিন্তু দেশের স্বার্থে করা হয়েছে, এটা কিন্তু বিএনপির নিজের স্বার্থেও করা হয়নি। কারণ যখন কোনো আলোচনায় আসতেছে না, আমাদের লোকগুলি না জেনে অনেকগুলি অনেক কথা বলে। এখন যদি ব্যক্তিগত ইন্টারেস্টে খালেদা জিয়া কোনো কিছু করে, আমি কিন্তু বিএনপি করি না, আওয়ামী লীগও করি না, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি দেশের একজন সুশীল সমাজের লোক হিসাবে আমি মনে করি আমার দেশটাই বড়, সেই হিসাবে আমি কথাগুলি বলছি। ওরা যখন আলোচনায় আসছে না, শান্তি কমিটির ডেলি যুদ্ধ করতেছে, আমাদের লোকজন মারা যাচ্ছে, তখন আমরা সন্তুল আর্মাকে আমরা এটা বিএনপির আমলেই করছে, যারাই বুদ্ধি দেখ না কেন এটা সঠিক সিদ্ধান্ত ছিল। এবং সেটা করার পরিপ্রেক্ষিতে তখন আলোচনায় আসছে, শান্তি চুক্তি হয়েছে। তারপরে আমরা কি করলাম, আমরা সন্তুল আর্মাকে দিয়ে দিলাম, স্বাধীনতা কামীকে আমরা ফেরত দিয়ে দিলাম তাদেরকে। আর বিনিময়ে আমরা কী করলাম, একটা নারায়ণগঞ্জের এক পকেট মার সিসকা চোর ওকে ফেরত বিনিময় করলাম, অর্থাৎ মার্সিডিজের গাড়ির বিনিময়ে টেম্পো নিলাম। এটা কিন্তু অতীত গভর্নমেন্ট করছে, যেটা এটাও সঠিক হয়নি। তো এখন ব্যাপার হয়েছে যে আমার দেশটা সবার আগে দেশ, তো দেশ হইলে এখন কিন্তু ওনারা দেশটা ওনারা মনে করে, কেউ আমাদের রাজনীতিবিদ কেউ কেউ মনে করে সবার আগে আমার শেয়ার। তো তাইলে তো সেখানে অনেক গ্যাপ থাকে। তো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমরা কতদিন বাঁচব। আর যার কথা ইয়ের কথা বলছেন, সে তো একটা লম্পট লোক, সে তারাই যাদের নেতা, তারাই বলৎকারের জন্য বলৎকার প্রমাণের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া অনেক মেয়ের আপনাকে আমি আমার যে ইয়েতে আছে, মোবাইলে আছে, আমি আপনাকে চাইলে আমি এখনো দিতে পারি, আপনাকে দেখছেন আপনারা। তাহলে এই লোকের জন্য এই লোক কী করে ধর্মীয় নেতা হয় না, এই জন্য এই লোক ধর্মীয় নেতা হয় কী করে? তাহলে ভারত কেন এটা বলছে? ভারতের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দৃঢ়ভাবে বলা উচিত, তোমরা ইয়েতে কিন্তু মণিপুরে কী করতেছো, তোমরা কাশ্মীরে কী করতেছো, আরেকজনের কথা বলতেছো, তোমরা কি আমাদেরকে কি আমাদের অঙ্গরাজ্য মনে করো? চিনমতো এটা কোর্টে গেছে, তোমরা যে ওখানে লোকেরা মেরে ফেলছে গরু খাওয়ার অজুহাত দেখাইয়া গুজব উঠে গরুর খাওয়ার কথা মানুষ জবাই করে দিচ্ছ, সেটা আমরা দেখি নাই? তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এরকম মিনমিন করতেছে। তৈরি সাহেব আমাদের বন্ধু মানুষ, আমি আরও স্ট্রং প্রতিবাদ আসা উচিত যে তোমরা তোমাদের ওয়েল ইউর ওন মেশিন, আমাদেরটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে যদি অন্যায় করা হয় আমাদের কোর্ট দেখবে, আমাদের জনগণ দেখবে, সরকার দেখবে, তোমরা কি? তবে সরকার এইসব ব্যাপারে যদি আপোষ করে, বিড়াল প্রথম রাত্রে মারতে হবে। কোনো রকমে ইসকনকে প্রশ্রয় দেওয়া উচিত না, এবং এদেরকে এদের উৎস কোথায়, টাকার উৎস কোথায়, সবগুলি বের করা উচিত। এটুকু সে একটা স্বাধীনতার সার্বভৌমত্বর বিরুদ্ধে কথা বলছে, পতাকার বিরুদ্ধে কথা বলতেছে, তারে কি আপনি ছেড়ে দেওয়া উচিত? তার বিরুদ্ধে কি এসে সেটা কোর্টে প্রমাণ হবে, তাদেরকে তো দিতে হবে, না হলে তারা আন্দোলন করবে। এই ধরনের সাহস পায় কী করে? আমাদের সেখানে 30 কোটি মুসলমান কী অবস্থা করতেছে কাশ্মীরে, ব্ল্যাক আউট করে দিয়ে সবগুলো রেপ করতেছে, লোক মারতেছে, আবার এরা এই সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছে, তার জন্য তাদের এত দরদ এসে গেছে।